€40 পার ডে পাবে। তো অনেক ধরনের কাজ আছে, আর্নিংও করতেছি, ভালো বাসায়ও থাকতেছি, সব দিক দিয়ে আমার ফেসিলিটি। এই শহরে কেউ বেকার থাকে না। আর €100 এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি। প্রথম 2-3 মাস একটু কষ্ট করতে হয়, দেন চোখ বন্ধ করে চলে আসতে পারে এখানে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি হচ্ছে ফ্লোরেন্সে। এটা হচ্ছে তোস্কানা রিজনে। আর আমি হচ্ছে এখন ইউনিভার্সিটি অফ ফিরেনজে। আমার সামনে যে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ ফিরেনজে। সো এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই, তার সাথে আমি পরিচয় হয়েছি। সো তার কাছ থেকে আসলে আমি জানতে চাবো, যেহেতু সবারই একটা কোয়ারি ছিল যে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স বা ফ্লোরেন্স শহরটা কেমন, এখানে ইনকাম কেমন, এখানে আসলে কেমন জবের অপরচুনিটি, অ্যাকোমোডেশনের কস্ট কেমন। তো এই রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন আমি মাহিন ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করব। মাহিন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আমরা এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে রিলেভেন্ট কোয়েশ্চেন আপনার সাথে আলোচনা করব। যারা বাংলাদেশ থেকে আসতে চায় বা যারা আসলে ইটালির অন্যান্য শহরে থাকে, তাদের একটা হোপ থাকে যে আসলে ফ্লোরেন্স শহরটা, যদিও ফ্লোরেন্স শহরটা অনেক সুন্দর, ছোট একটা শহর। এখানে আসলে আমি আসার পর যতটুকু দেখেছি যে এখানে ট্রান্সপোর্টেশন, এখানের সিটি অনেক ক্লিন, তারপরে আর্কিটেকচারের শহর বলা হয় এটাকে। জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে যদি নতুন কেউ আসে, সেক্ষেত্রে তার আসলে অ্যাডভান্টেজ কী আর ডিসঅ্যাডভান্টেজ কী, যদি কেউ এখানে আসে তার জব অপরচুনিটিটা নিয়ে একটু আমাকে বলবেন কাইন্ডলি। এখানে মূলত হচ্ছে যারা নতুন আসবে, প্রথমত তারা আসলে যদি আত্মীয় স্বজন ছাড়া বা কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো রিলেটিভ ছাড়া যদি আসে, তাদের প্রথম অবস্থা অনেক কষ্ট হয়ে যাবে, হার্ডলি হয়ে যাবে। কারণ এখানে আপনার রিলেটিভ ছাড়া বা আত্মীয় স্বজন ফ্রেন্ডস ছাড়া কোনো কাজ পাওয়া একটু সো টাফ। তারপর হচ্ছে বাসা পাওয়া অনেক টাফ। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যদি রিলেটিভ থাকে, কাজ পেতে খুব সহজ হয়ে যাবে, বাসা পাইতে সহজ হয়ে যাবে। আর এখানে কাজের অপরচুনিটি, এখানে কাজ আছে, এই শহরে প্রচুর কাজ আলহামদুলিল্লাহ। সবাই মানে এই শহরে কেউ বেকার থাকে না, কম বেশ সবাই কাজ করে। আর এখানে হচ্ছে কাজের সেক্টর হচ্ছে রেস্টুরেন্ট, সবচেয়ে বেশি রেস্টুরেন্ট আছে। তারপর হচ্ছে বাঙালি পাড়ার মধ্যে হচ্ছে বাঙালি দোকান, বাংকার, যেটা এই কাজ আছে। বাংকারের সর্বনিম্ন স্যালারি যেটা হচ্ছে €1200, €1200, এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি। এর উপরে এমনও আছে অনেক যারা পুরানো লোক, তারা প্রতিদিন €100 ওদের আছে, মান্থলি $3000-3200 আছে। তারপর হচ্ছে তাদের অপরচুনিটিটা অনেক বেটার। বাট যারা নতুন আসবে তারা €40 পার ডে পাবে, মাসে €1200। সেক্ষেত্রে আপনার €1200 ভিতরে হচ্ছে থাকা খাওয়া 400, মানে নর্মালি একটা মানুষ এখানে চলাফেরা করতে গেলে $450-500 খরচ আছে, বাকিটা সেভ হয়। সেক্ষেত্রে হচ্ছে ফ্লোরেন্স সিটি বেস্ট আমার কাছে এই জন্য। বাট নতুনরা যারা আসবে তাদের জন্য একটাই পরামর্শ যে তারা মানে আত্মীয় স্বজন ছাড়া বা কেউ যদি আসে, তাহলে এই শহরে না আসাটাই বেটার, কারণ সার্ভাইভ করতে অনেক কষ্ট হয়ে যাবে। আর স্টুডেন্ট অবস্থা এখানে আসে, ধরেন ইউনিভার্সিটি অফ ফিরেন্সে বা আরও আদার্স যে ইউনিভার্সিটিগুলোতে আসে, অনেকে আসলে মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে আসে। যারা স্টুডেন্ট ওয়াইজ আসে তারা তো আসলে লিগালি আসে, রাইট? সো তাদের ভিসা থাকে বা তাদের এখানে আসার পরে পারমিশন সৌজন্য করা হয়, রেসিডেন্ট কার্ড করতে পারে। তো তাদের ক্ষেত্রে আসলে জবের কমপ্লিকেশন বা তারা কি জব পায়? হ্যাঁ, অবশ্যই। যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা পার্ট টাইম জব পায়, রেস্টুরেন্ট আছে, তারপর কফি শপ আছে, বার আছে, এগুলোতে কাজ পায়। আর বেসিক্যালি এখানে যারা স্টুডেন্ট আছে তারা ফুড ডেলিভারি কাজ করে। যেমন আমি নিজেও ফুড ডেলিভারি কাজ করি। এখানে ফুড ডেলিভারি কাজটা হচ্ছে বেস্ট ইতালির মধ্যে, কারণ যারা ডকুমেন্ট আছে তাদের থেকে ভালো আর্নিং হয় ফুড ডেলিভারিতে। যেমন আপনার নর্মাল ডে আপনার না হলো €80, €100, এটা নর্মাল ডে €100, €80, কামানো যায়। আচ্ছা, তার মানে যদি স্টুডেন্ট আসে তাহলে হচ্ছে তারা, যদি আমরা চিন্তা করি যে মাসে অ্যাটলিস্ট €2000 তো তারা ইনকাম করতে পারে। এটা নর্মালি €2000 তো এসে যাবে মান্থলি। আপনার যদি মাসে আপনার যদি একটু ভালো করে সময় দেয়, ধরেন সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত টাইম দেয়, ওরা নর্মালি মাসে €2000 ইনকাম করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা আসলে ইনকামের ব্যাপারটা থাকলো, কিন্তু মেইনলি যে ফ্যাক্টটা এখানে যতটুকু আমি শুনলাম সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন পাওয়াটা একটু টাফ, রাইট? হ্যাঁ, এই শহরে বাসা পাওয়াটা অনেক টাফ, কারণ একটা বাসার মধ্যে ধরুন বাসা তো পাওয়া যায় না সচরাচর, আত্মীয় স্বজন না থাকলে বা ফ্রেন্ড সার্কেল কেউ না থাকলে। তো যারা বাসা পাওয়া যায় এখানে, এক রুমের মধ্যে ধরেন 7-8জন রাখা হয়, এবং বাসার কষ্ট একটু বেশি এখানে, €200 সিট ভাড়া জাস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মাহিন ভাই, যতটুকু আমি শুনেছি যে আপনি হচ্ছে প্রথমে চেক রিপাবলিক আসছিলেন স্টুডেন্ট ভিসায়, ওইখান থেকে দেন আপনি কনভার্ট করে এখানে চলে আসছেন, দেন আপনার প্রসিডিউরগুলো আপনি আপনার মতো করে করেছেন। সো এটা আসলে ম্যাক্সিমাম এখন যারা আছে যে বাংলাদেশ থেকে আসলে তাদের ভিসা রেশিওটা অনেক খারাপ থাকে, সেক্ষেত্রে তারা ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে তারা স্টুডেন্ট হিসাবে আসে, দেন এখানে তারা মুভ করে। সো আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি যখন এখানে আসছেন, আসার পরে আপনার এখানে কমপ্লিকেশনগুলো কী ছিল প্রথমে যখন আসছেন? আপনার মূলত হচ্ছে
যারা বাংলাদেশে আসবে না কেন, আপনার যে কোনো একটা ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশের মধ্যে যদি আসি স্টুডেন্ট ভিসায়, ওইখান থেকে ওরা অফার লেটার নিয়ে তারপর অন্য যে কোনো দেশে ওটা মুভ করা যায়, ওইটা নো প্রবলেম। দেন হচ্ছে এখানে আসার পরে আমি তো বললামই যে ফেসিলিটিটা কেমন। আসার পরে একটু মানে ইউরোপে যারাই আসে, যে কোনো দেশে আসে, প্রথম 2-3 মাস একটু কষ্ট করতে হয়। দেন যখন হয় একটু রাস্তাঘাট চিনবে, কথাবার্তা শিখবে, দেন তারপর তার আর এই সমস্যাটা হয় না। আর ইউরোপের একটাই প্রবলেম হচ্ছে ভাষার দিক যেটা, আমরা যদি আসার পরে টাকার দিক না ঘুরে আগে ভাষাটার দিক ফোকাস করি, তাহলে আমাদের মানে সামনে যে ফিউচারে এটা ভালো হবে আর কি। আচ্ছা, তার মানে এখন আমরা যে জিনিসগুলো বেসিক পয়েন্টগুলো মাহিন ভাইয়ের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলো শুনলাম, সেটা হচ্ছে যে প্রথমত একটা স্টুডেন্ট বা লিগালি যারা এখানে আসবে তাদের প্রথম কাজ হচ্ছে তারা প্রথমে এখানে আসার পরে তাদের ল্যাঙ্গুয়েজের উপরে তারা অনেক বেশি জোরদার করবে। ল্যাঙ্গুয়েজের পরে তারপর হচ্ছে তাদের যেই ইনকামের ব্যাপারটা, এখানে ইনকাম তারা মোরলেস 2000 থেকে বা এর থেকে বেশিও করতে পারে। বাসার কমপ্লিকেশনটা হচ্ছে যদি কারো রিলেটিভ থাকে বা এখানে যদি পরিচিত কেউ থাকে, তাহলে হচ্ছে তাদের থ্রুতে তারা বাসাটা পেতে পারে। সো এই হচ্ছে যে আমাদের টোটাল আমরা ফ্লোরেন্সের যে ব্যাপারটা জানতে পারলাম। সো এখন আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে যে ধরেন আমরা তো একটা ড্রিম ফ্লাই স্টাডি কনসালটেন্ট, আমরা সবাইকে কনসালটেন্ট করি। সো আপনার মতামতে যদি এখন ধরেন বাংলাদেশ থেকে কেউ আসতে যাচ্ছে বা যারা হচ্ছে যে অন্যান্য শহরে আছে ইটালিতে, যারা আসলে ফ্লোরেন্সে বা অন্যান্য শহরে যেতে চায়, তো তাদের আসলে পরামর্শটা আপনি কী দিবেন, যে তারা কি আসলে এরকম একটা কনসালটেন্টের থ্রু থেকে তাদের সাথে ডিসকাস করে আসাটা বেটার, নাকি তারা নিজে নিজে মুভ করাটা বেটার হবে? আমার মতো হচ্ছে যদি কেউ নতুন অবস্থায় এখানে আসতে চায়, তো প্রথমত হচ্ছে আত্মীয় স্বজন ছাড়া যদি কেউ আসতে চায়, তখন এখানে অনেক ইউটিউবে ভিডিও আছে, অনেক টিউটোরিয়াল আছে। ওরা আগে এই ফ্লোরেন্স সিটির সম্পর্কে জানুক, বুঝুক, তারপর যদি আসে, আমার মতে হচ্ছে বেস্ট এটা। আর মূলত হচ্ছে যদি কোনো রিলেটিভ থাকে বা ফ্রেন্ডস থাকে, তাতে তারা মানে চোখ বন্ধ করে চলে আসতে পারে এখানে, ওইটা কোনো প্রবলেম নাই। কারণ ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি থাকলে এখানে হচ্ছে রিলেটিভ বাসা একটা পেয়ে যেতেছে। যদি থাকার মতন জায়গা হয়ে যায়, তা কাজ নিজে কাজ খুঁজে নিতে পারবে। কারণ এই সিটিতে আপনার কাজ অনেক ধরনের কাজ আছে। মানে বাঙালিরা বেশিরভাগ সময় বাংকারে কাজ করতেছে, তারপর হচ্ছে ইতালিয়ান রেস্টুরেন্ট আছে, এখানে প্রচুর রেস্টুরেন্ট। এক কথা হচ্ছে ফ্লোরেন্স সিটি দ্য বেস্ট সিটি ইতালির মধ্যে, এবং এটা একটা পরিচ্ছন্ন গুছানো একটা শহর, কোনো ঝাইঝামেলা না, কিছু নাই, অনেক সুন্দর একটা শহর। আমি মূলত এতটুকুগুলো দেশ ঘুরছি, আমার কোনো সিটিতে আমার মন বসাতে পারি না ভাই, অন্য দেশে থাকি নাই। আমি আলহামদুলিল্লাহ এই সিটিতে আসার পরে এখন ভালো আর্নিংও করতেছি, ভালো বাসায়ও থাকতেছি, সব দিক দিয়ে আমার ফেসিলিটি ভালো। সো মানে আপনি হচ্ছে স্যাটিসফাই আসলে এই শহরে থেকে, তাই তো? আলহামদুলিল্লাহ আমি এই শহরটাই স্যাটিসফাই। যদি ইউরোপের অন্য দেশগুলো ট্রাভেল করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ করবো সামনে। বাট যদি পার্মানেন্ট সাইড হতে হয়, তাহলে ফ্লোরেন্স সিটিতে আমি পার্মানেন্ট সাইড হবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনার মানে আপনার স্টেটমেন্টে আমি যতটুকু বুঝলাম যে আসলে কারো যদি কোনো রিলেটিভ না থাকে, তাহলে হচ্ছে তারা যারা ইউটিউব ব্লগিং করে বা যদি আমাদের মতো কোনো স্টাডি কনসালটেন্ট থাকে, যারা আসলে এই সিটিগুলো ঘুরে এক্সপিরিয়েন্স নিয়েছে বা নিজের চোখে স্বচক্ষে জিনিসগুলো দেখেছে, আপনাদের মতো কারোর সাথে ডিসকাস করে তারা ইনফরমেশনগুলো নিয়েছে, তাদের সাথে যোগাযোগ করে কনসালটেন্সি করে আসলে বেটার, রাইট? ইয়েস, এটা বেটার হবে। আর দেন হচ্ছে আমার মতে বেস্ট হচ্ছে আগে ওরা এই শহরটা সম্পর্কে জানুক, ঘুরে ফিরে, আর রিলেটিভ যারা থাকে তাদের কাছ থেকে ইনফরমেশন নেয়, সবচেয়ে বেস্ট। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে ধন্যবাদ মাহিন ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমরা সব কিছু জানতে পারলাম। তো 2025 সেপ্টেম্বর ইনটেকের আমরা জানি যে এখন আসলে অ্যাডমিশন গোয়িং অন। সো আমার পিছনে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফিরেন্সে। সো আমি এই ইউনিভার্সিটিতে প্রফেসরের সাথে এখন এই মুহূর্তে কথা বলে আসলাম যে ব্যাচেলার রিকোয়ারমেন্ট কী বা মাস্টার্সের রিকোয়ারমেন্ট কী, বা যদি কেউ এমনও থাকে যে আসলে অন্যান্য শহরে আছে, যারা আসলে ফ্লোরেন্সে মুভ করতে যাচ্ছে অ্যাজ এ স্টুডেন্টে, সেটাকে আমরা বলি পাসাজ্জিও। হ্যাঁ, যে কোথাও যদি সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে কোনো ক্রেডিট, সেকেন্ড ইয়ার এখান থেকে অ্যাডমিশন নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সেটার অ্যাডমিশন স্টিল গোয়িং অন। সো আর যদি এরকম কোনো রিলেটেড বা স্টাডি রিলেটেড কোনো কোয়ারি থাকে বা কোনো হেল্প বা কোনো কনসালটেন্সি দরকার হয়, ড্রিম ফ্লাই স্টাডি কনসালটেন্ট সবসময় আপনাদের পাশে আছে। ক্যাচ ইউর ড্রিম উইথ ড্রিম ফ্লাই।